বহরমপুর থেকে বিধানসভা ভোটেও হারছেন অধীর চৌধুরী। বড় দাবি আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। বহরমপুরে হারছেন অধীর, জিতছে বিজেপি, দাবি হুমায়ুনের। রবিবার ঠিক কি বললেন হুমায়ুন কবির? বহরমপুরে অধীরটা দুঃখজনক, ৫,০০০ ভোটে হলেও হারছে। এখানে বিজেপির ক্যান্ডিডেট জিতছে। আমার কাছে আমার যা অঙ্ক, আমার যা হিসেবে, তার এই দাবিতে কার্যত চাঞ্চল্য রাজনৈতিক মহলে। বিজেপির প্রার্থী, বিজেপির বিদায়ী বিধায়ক সুব্রত মৈত্র দাবি করেছেন বহরমপুরে জিতছেন তিনি। আমি তো আগেই বলেছি আমি নিজের প্রতিদ্বন্দ্বী, বলার কিছু নেই। আগামীকাল সকাল 7টা থেকে ভোট গণনা শুরু, দেখতে থাকবেন। প্রথম থেকেই লিড, শেষেও লিড। সাংবাদিক সম্মেলনে যদিও প্রশ্নের মুখে অধীর চৌধুরী দাবি করেছেন ভোটের ফল নিয়ে টেনশন করছেন না তিনি। আমার কিছু হয় না, যা হচ্ছে হবে, যা হবে হবে। সে হারিয়ে জিতে যা হবে হয়। মানুষ ভোট দিয়েছে ভেবে কি করবো? আমি তো বেশি ভেবে ভোটের ফলাফল আমি নির্ধারণ করতে পারবো না। খামাখা বেশি ভেবে না ঘুমিয়ে না খেয়ে লাভ কি আছে? এইসব নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। যা দেওয়া তো দিয়ে দিয়েছে, অপেক্ষা করো, যা হবে শুনে নিও। 2021 সালে কংগ্রেসের হাত থেকে বহরমপুর কেন্দ্র ছিনিয়ে নেয় বিজেপি। তৃতীয় স্থানে ছিল তৃণমূল। 2024-এর লোকসভা ভোটে বহরমপুর বিধানসভায় নিকটবর্তী বিজেপির থেকে প্রায় 6,900 ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। 2026-এ এই কেন্দ্র থেকে লড়ছেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। বিজেপি প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক সুব্রত মৈত্রকেই। তৃণমূলও ফের প্রার্থী করেছে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জিকে। জল কোন দিকে গড়ায় সেদিকেই নজর সব পক্ষের। তবে এর মধ্যে হুমায়ুনের ভবিষ্যৎবাণীতে চাঞ্চল্য তৈরি হয়েছে সব মহলেই। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।